নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আমি ভালো আছি। আশা করি আপনারাও সব ভালোই আছেন। আজকে আমার মনটা সকাল থেকেই বেশ খুশি, খুশি ছিল। ছাদে এত ফুল ফুটেছে যে দেখে মনটা একেবারে ভালো হয়ে গেল। আর তারই মধ্যে আমার অপরাজিতা ফুলের শিশু চারা গাছটি উঁকি মারছে। আর আমার বাড়ির চারিদিকে জলে জল, জলে জল, জলে জল। বাহ! 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 এ আর কি বলবো বলুন তো? যাই হোক, ঠিক আছে, কিছু করার নেই। বর্ষাকালে তো বৃষ্টি হবেই। এখন মিরপাড়া বা লিলুয়ার অবস্থা এরকম তো কি করা যাবে? যারা লিলুয়ার মাথার উপরে বা সমাজের মাথার উপরে বসে আছেন তাদের তো কোনো চিন্তাই নেই। রোজ আর এই কথা ব্লগে কি বলবো? তো যাই হোক, ছাদে এসে এখন একটুখানি গাছগুলোকে ঠিকঠাক করে দিলাম। একটা গাছ পড়ে গিয়েছিল। আসলে আগের দিন রাতে এত বৃষ্টি হয়েছিল যে পড়ে গেছিল। তো সেটাকে একটু ঠিক করে দিলাম। তো ঠিক আছে বন্ধুরা, এবার একটু সামনে এসে কথা বলি। নমস্কার বন্ধুরা, আজকের ব্লগে সবাইকে স্বাগত। আজকে কালকে আজকে আমার শরীরটা একটু খারাপ। ভেতরে ভেতরে একটু হালকা জ্বর আছে, ওই জন্য চান করবো না, গাটা মুছে নেব। আর কালকে রাতে খুব বৃষ্টি হয়েছে, একদিকে ভালো হয়েছে কারণ প্রচণ্ড গরম। আর রাস্তায় জল তো জমেইছে, ওটা যাই হোক, ঠিক আছে। এখন তো এটা হবে, বৃষ্টির সময় বৃষ্টি হওয়াটাই দরকার। আজকে সব কিছুই তাড়াতাড়ি হয়ে গেছে। আজকে আমি এখন মেয়েকে আনতে যাব। চান যেহেতু করবো না, আর সেইভাবে কোনো সেইভাবে করে কোনো তাড়া নেই আসলে। আমার চোখ না বারবারই ফুলগুলোর দিকে চলে যাচ্ছে। হয়তো বা বৃষ্টি হয়েছে বলে, কিংবা হয়তো সূর্যের তেজটা সেরকম নেই বলে এতক্ষণ ধরে ফুটে আছে। মানে এতক্ষণ ধরে এই ফুলগুলো ফুটে থাকেই না, মা এটা কিছু থাকেই না। এত সুন্দর লাগছে না, খুব ভালো লাগছে দেখতে, আসলে খুবই ভালো লাগছে। আমি কথা বলছি আপনাদের সাথে, কিন্তু আমার চোখটা না বারবার এই ফুলগুলোর দিকে চলে যাচ্ছে, এত ভালো লাগছে। যাই হোক, ঠিক আছে, ঘরটা সব গোছানো কমপ্লিট। আমার ঘর গোছানো মানে ওই কিছুক্ষণের জন্যই ঘরটা গোছানো থাকে, তারপরে আবার অগোছালো হয়ে যায়। ওইভাবে করে চলছে আর কি। মেঘলা আকাশ আজকে। মনে তো হচ্ছে বৃষ্টি হবে, তবে হওয়া দরকার আছে বৃষ্টি, সত্যিই দরকার আছে। কারণ এই যে কদিন বৃষ্টি হয়নি, প্রচণ্ড গরম পড়েছিল, তাই জন্য একটু বৃষ্টি হওয়ার খুব দরকার আছে। একটা কাঠবিড়ালি চলে গেল। ঠিক আছে, রাস্তায় হয়তো ব্লক করবো না, কারণ রাস্তায় যেহেতু জল থাকবে, ক্যামেরা হাতে নিয়ে রাস্তায় ব্লক করা সম্ভব না। সেই জন্য হয়তো বা আবার পরে ভিডিও অন করব। ঠিক আছে, তাহলে এখন এটুখানি থাক। একটুখানি শরীরটা খারাপ আছে বন্ধুরা, ওই জন্য হয়তোবা আমাকে দেখে আপনাদের মনে হতে পারে যে আমার মন খারাপ, কিন্তু ব্যাপারটা সেটা নয়। ওই ভেতরে একটুখানি জ্বর জ্বর মতন আছে, সেটা আমি প্যারাসিটামল খাচ্ছি, কমে যাবে। সবথেকে মন খারাপ লাগার একটা বিষয় আজকে ঘটেছে। মানে আমার না সত্যি মনটা খারাপ হয়ে গেল ব্লগের এন্ডিংটা যখন আমি করলাম তখন। মানে কি বলবো বলুন তো, কিছু বলার নেই। যাই হোক, আমি লাস্টের দিকে তো দেখাবোই যে কেন আমার মনটা হঠাৎ করে এতটা খারাপ হয়ে গেল। এখন আবারও বৃষ্টি শুরু হয়েছে, মাঝে কিছুক্ষণ বৃষ্টি ছিল না। মানে আমি যখন ব্লগটা স্টার্ট করেছিলাম বৃষ্টি ছিল না, কিন্তু এখন আবার টিপটিপ করে বৃষ্টি হচ্ছে। হালকা হালকা গায়ে জ্বর আছে, প্যারাসিটামল খেয়েছি, এখন শরীরটা বেশ ভালো লাগছে। তখন যখন কথা বলছিলাম আপনাদের সঙ্গে, তখন প্যারাসিটামল সবেমাত্র খেয়েছিলাম, তো সেই জন্য হয়তো বা ওই জেরটা থেকে গিয়েছিল, কিন্তু এখন পুরোপুরিভাবে ঠিক আছি। তো যাই হোক, ছোট ছোট কুড়িও এসেছে গাছে। আজকে ছাদ বাগান থেকে আর ফুল তুলিনি, নিচে এসে ফুল তুলেছি। খুব ভালো লাগে ফুল তুলতে, আমার তো ভীষণই ভালো লাগে। আর যখন বৃষ্টির ফোঁটাগুলো গাছের পাতায় পাতায় দেখতে পাই না, তখন মনটা একেবারে আনন্দে নেচে ওঠে। দেখুন কি সুন্দর, প্রত্যেকটা পাতা কি সুন্দর করে ভিজে আছে, এবং প্রত্যেকটা ফুলের গায়ে বিন্দু বিন্দু জল। সত্যি প্রকৃতিও কিন্তু একেবারে স্নান করে উঠেছে, তাই না? সবই ঠিক চলছিল বন্ধুরা, কিন্তু ওই আর কি, কি বলি বলুন তো, আমাদের সমাজে না, আমাদের চারপাশে বলুন, মানে কিছু মানুষ আছে, এরা শুধুমাত্র যে সমাজের পরিবেশ নষ্ট করে তা না, এরা স্কুলেরও পরিবেশ নষ্ট করে। আমি নাম নিয়ে কিছু বলবো না, তবে আমি একটা কথা বলতে চাই তাদেরকে, যারা এই ধরনের মানুষ, আপনারা না প্লিজ একটুখানি পিএমপিসি করাটা বন্ধ করুন।
ঠিক আছে, একটু বন্ধ করুন পিএমপিসি করাটা। তো যাই হোক বন্ধুরা, একটু সামনে এসে কথা বলি। একটু সর্দি সর্দি মতন হয়েছে, শরীরটা ওই জন্য খারাপ। ইস কী অবস্থা হয়েছে। তার উপরে আনতে গেছিলাম মেয়েকে, বাড়ি এসে হয়েছে অনেকক্ষণ। তো যে ওই অপরাজিতা ফুলের যে আমি চেয়েছিলাম আর কি আমার মেয়ের বান্ধবীর মায়ের কাছ থেকে, সাদা আর নীল দুটো অপরাজিতাই আছে, তো সেটাই আবার এই টবটা লাগাবো। এর আগেও আমি আমার মেয়ের বন্ধুর মায়ের কাছ থেকে আমি এই দুখানি সাদা এবং নীল অপরাজিতা ফুলের চারা চেয়েছি। ভদ্রমহিলা আমাকে দিয়েওছেন। উনিও খুব গাছ ভালোবাসেন আর আমিও খুব গাছ ভালোবাসি। তবে যাই হোক, যেটা বলছিলাম আর কি, আমি চাইলে কাদা ছোড়াছুড়ি করতেই পারি, এখানে অনেক কিছু বলতেই পারি, কিন্তু কি জানেন তো, রুচিতে বাধে। একটাই আমি অনুরোধ করব, পরিবেশ দয়া করে আপনারা খারাপ করবেন না, ঠিক আছে? পরিবেশটা খারাপ করবেন না, কারণ পরনিন্দা পরচর্চা খুবই খারাপ জিনিস। কোন সময় বুমেরাং হয়ে আপনারই ঘরে ঢুকে যাবে তখন কিন্তু আপনি টের পাবেন না, এবং তখন ঈশ্বরকে দোষারোপ করেও কিন্তু কোনো লাভ হবে না। যাই হোক, তিক্ত কথা বাদ দিলাম, ও সমস্ত ফালতু লোকের কথা ব্লগে বলে কোনো লাভ নেই। তবে হ্যাঁ, মনের জ্বালা মেটাবার জন্য যেটুখানি বলা প্রয়োজন আমি ঠিক সেটুখানিই বললাম। তো ঠিক আছে, ফালতু কথা এখানেই বন্ধ। ফিরে আসছি ব্লগে। এখানে আমি এখন নীল এবং সাদা দুটো অপরাজিতা ফুলের চারাই মিলিয়ে মিশিয়ে বসিয়ে দিচ্ছি। আসলে আমার অপরাজিতা ফুল না ছাদের ওপরে একটাও নেই, তাই আমার ভীষণ শখ যে একটুখানি ছাদেতেও অপরাজিতা ফুল থাকবে। ৩টে বড় বড় টবও কিনে আনা হয়েছে, এবং ৩টে টবেই আমার ৩ ধরনের গাছ লাগানোর ইচ্ছে। একটাতে মাধবীলতা, একটাতে গোলাপি রঙের জবা, আরেকটায় দেখা যাক কি বসাতে পারি। তো সেইগুলো এখনো সুদূর প্রসারী পরিকল্পনা বন্ধুরা, এখনো বাস্তবায়ন করতে বহু সময় লাগবে। তো তারই মধ্যে দেখা যাক আমার কটা অপরাজিতা ফুলের চারা বেরোয়। তবে কালক্রমে তো আপনারা জানতেই পারবেন। তো যাই হোক, ঠিক আছে বন্ধুরা, সবই ঠিক আছে, ঠিকই চলছিল, কিন্তু কিছু জিনিস এমন ঘটে না আমাদের চারপাশে, যেগুলো দেখলে না সত্যি কথা মানে মন খারাপ হয়ে যায়, তারপরে আর ব্লগটা কন্টিনিউ করতে ইচ্ছে করে না। এটাই হচ্ছে আসল কারণ। আমার ব্লগটা কিন্তু এখন প্রায় শেষ পথে। আজকের ব্লগটা বেশি বাড়াইনি, তার কারণ হচ্ছে যে বেশি বড় হয়ে যাচ্ছে, তাই জন্যই আর বাড়াইনি। আর বিশেষ কিছু আর দেখানোরও ছিল না, ওই যেমন চলে সন্ধেবেলা সন্ধেবাতি দিই, তারপর চা করি, রাতের খাবার করি, ওগুলো আর কি দেখাবো রোজ রোজ, তো সেই জন্য আর দেখাইনি। তবে এই আর কি, খারাপ লেগেছে আজকে ব্লগের এন্ডিংটাতে, সত্যি আমার খারাপ লেগেছে। যাই হোক, মোটামুটি গাছের বীজগুলো বিভিন্ন টবের মধ্যে আমি লাগিয়ে ফেললাম বা বসিয়ে ফেললাম। এবার দেখা যাক কটা গাছের জন্ম হয়, কটা শিশু গাছ আমার ভালোবাসার ডাকে সাড়া দেয়, এই আর কি। তবে আজকের পরিবেশ বড়ই মনোরম বন্ধুরা, এবং বৃষ্টি হয়েছে, ভালো মতনই বৃষ্টি হয়েছে। বৃষ্টির তো খুব দরকার আছে, তাই না বলুন? তা না হলে আমাদের চাষবাস কি করে হবে, আমাদের চাষি ভাইদের কি হবে? আজকে আমার দিনটাও অত্যন্ত সাধারণভাবেই কেটেছে, যেমনভাবে অন্যান্য দিনগুলো কাটে। তো এখন আমার বেডরুমে এসে গেছি, এবং বেডরুমে এসে যখন আমি এই বীজগুলো লাগাচ্ছিলাম, তখনই এমন একটা দৃশ্য চোখে পড়লো জানলা দিয়ে, যে কি বলবো। আপনারা তো জানেনই, লিলুয়া বলুন বা বালি বেলুড়, মোটামুটি হাওড়াতে কিন্তু জল জমার সমস্যাটা কিন্তু দীর্ঘ বছরের পুরনো, এবং কেউ কোনো উদ্যোগ নেয় না, এবং তারা জানেও না এর ফল কি হতে পারে। মোটামুটি সব হলো, সব কটা কোথায় গেল মামি? মোটামুটি সব কটা অপরাজিতা ফুলের চারা দিয়েছি রোপণ করে, একেবারে এবারে বপন করতে হবে, বপন সব কটা অপরাজিতা ফুলের চারা রোপণ করে দিয়েছি। এইবার দেখা যাক হয় কিনা। পানি চারিদিকে জলে জল। ও ঠিক আছে, আর কি করা যাবে বলুন? তার মধ্যে একটা বৃদ্ধ লোক সেই জলের মধ্যে যাচ্ছে কোথায়? আমি আপনাদের সাথে কথা বলতে বলতে দেখছি একটি বৃদ্ধ, জানি না ওনার কি এখন দরকার, হয়তো বা কোনো দরকারই হবে, এই জলের মধ্যে দিয়ে দেখুন কত আস্তে আস্তে ধরে ধরে হাঁটছে। এগুলো না আমি নিত্যদিন দেখি, জানেন তো বন্ধুরা, আমার আর ভালো লাগে না এরকম দেখতে, বিশ্বাস করুন। আমি কি বলি বলুন তো, একে তো নোংরা জল, তার মধ্যে এইভাবে করে উনি কতটা আস্তে আস্তে হাঁটছেন। তারপরে ড্রেনও আছে, জলে তো মানে ড্রেন আর রাস্তার ভেদাভেদ কিছুই বোঝা যাচ্ছে না। কি বলি বলুন তো, সত্যি মনটা কিন্তু আজকে খারাপই হয়ে গেল। যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা না আমি এভাবেই সমাপ্ত করছি, আর ব্লগ করতে ভালোও লাগছে না। আপনারা সবাই সাবধানে থাকবেন এবং ভালো থাকবেন।